বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দূরে থাকা অথবা দূরে চলে যাওয়া স্বামীকে দ্রুত নিজের সামনে হাজির করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলটির আরেকটি বিশেষ গুণ রয়েছে। আপনি চাইলে কোনো হারিয়ে যাওয়া ব্যক্তি অথবা পলাতক ব্যক্তিকে এই আমলের দ্বারা মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির করতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা নিজেদের মধ্যে অথবা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়, ঝগড়া হয়, মারামারি হয়। দেখা যায় যে স্বামী রাগ করে বাড়ি ছেড়ে চলে যায়, অথবা স্বামী তাকে স্ত্রীকে বাবার বাড়ি রেখে চলে যায়, অথবা এমনও হয় যে স্বামী কোথাও দূরে পালিয়ে চলে গিয়েছে অন্য কারোর সাথে, অথবা স্বামী দেশের বাইরে রয়েছে। দেখা যায় কোনো মতেই যোগাযোগ করে না। এক কথায় আপনি এমন যদি হয় যে আপনাদের মধ্যে তালাক হয়ে গিয়েছে, ডিভোর্স হয়ে গিয়েছে, স্বামী আপনাকে রেখে চলে গিয়েছে, এমন স্বামীকেও আপনি চাইলে এই আমলের দ্বারা আপনার কাছে ফিরিয়ে আনতে পারবেন ইনশাআল্লাহ। আর এটি বিশেষ আশ্চর্য একটি আমল। এই আমলটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, এই আশ্চর্য বিষয়টি জানতে পারবেন। হয়তো বা আজকের আগ পর্যন্ত এমন আশ্চর্য আমল আর কেউ দিতে পারেনি। আপনাদেরকে আবারও বলছি, আপনার স্বামী দূরে থাকুক, কাছাকাছি কোনো দূরত্বে থাকুক, পালিয়ে যেয়ে থাকুক, অথবা লুকিয়ে থাকুক, অথবা স্বামী দেশের বাইরে থাকুক, এমনকি স্বামীর যদি কারোর সাথে পরকীয়াও থাকে, অবাধ্যও থাকে, এই আমলের দ্বারা স্বামীকে তো আনতে পারবেন এবং সারা জীবন আপনার বাধ্য এবং বশ রাখতে পারবেন। এক কথায় যে সকল মা ও বোনেরা স্বামী দূরে রয়েছে, এই বিষয় নিয়ে সমস্যার মধ্যে রয়েছেন, চিন্তা করার কোনো কারণ নেই। আমল তদবিরের মাধ্যমে সব কিছু করা যায়। যখনই কোনো সমস্যায় পড়বেন, আল্লাহ তাআলার কাছে দুইটি মাধ্যমের যে কোনো একটি মাধ্যমে চাইবেন। হয় উত্তম দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইবেন, অথবা এই আমল তদবিরের মাধ্যমে। দোয়া যেটি করেন সেটা মৌখিক দোয়া, আর যেটা আমল তদবির করেন আপনারা জানেনই না, এটা হচ্ছে লিখিত অ্যাপ্লিকেশন। আল্লাহ তাআলার কাছে কামিয়াবি দেওয়ার মালিক তো একমাত্র আল্লাহ তাআলা। পৃথিবীর কারো ক্ষমতা রয়েছে কাউকে কামিয়াবি দান করবে? গাছের একটি পাতাও নড়বে না আল্লাহ তাআলার হুকুম ছাড়া। তবে আল্লাহ তাআলা কখনোই সরাসরি বান্দাবান্দীদের কিছুই দেয় না, হয় ফেরেশতাদের মাধ্যমে, অথবা মানুষের মাধ্যমে, অন্য কোনো জীবজন্তুর মাধ্যমে। এক কথা আপনি নিজে একটু পর্যবেক্ষণ করে দেখবেন, কোনো কিছু আল্লাহ তাআলা সরাসরি বান্দাবান্দীদেরকে দেয় না, কোনো কিছুর মাধ্যমে দিয়ে থাকে, আর কোনো কিছুর উসুলায় দিয়ে থাকে। এই যে আমলটি রয়েছে এটি উসুলা মাত্র, আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রস্তুত। আপনাকে শুধু সঠিক নিয়মে প্রয়োগ করতে হবে। স্বামী চলে গিয়েছে, দূরে রয়েছে, পালিয়ে গিয়েছে, আপনাকে নিয়ে যাচ্ছে না, চিন্তা করার কোনো কারণ নেই। এই মহামূল্যবান আমলটিকে আমি যেভাবে আজকে বর্ণনা করব, একবারের জন্য করে দেখেন, স্বামী নিজে আসবে এবং আপনার কাছে মাথা নত করে থাকবে সবসময়ের জন্য। শুধু এই আমলটিকে আপনাকে সঠিক নিয়মে প্রয়োগ করতে হবে। এই আমলটি করার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, একটি নির্জন জায়গা বেছে নিতে হবে, অথবা একটি নির্জন ঘর বেছে নিতে হবে। নির্জন ঘরে আমল করলে আপনি অবশ্যই পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে এই যে আমল করছেন, এই আমলটা দ্বারা আল্লাহ তাআলা আপনাকে দিবেন, এই বিশ্বাস পূর্ণ রেখে তারপর আমল করবেন, এবং স্বামীর কথা, চেহারার কথা মনে মনে চিন্তা করে তারপর আমল করবেন। দেখেন, আপনারা অনেকেই রয়েছেন আমল করেন, কিন্তু সন্দেহ সৃষ্টি হয় মনের ভিতরে, হবে কি হবে না, আমল থেকে ভালো কিছু আসবে কি আসবে না। এগুলো যেগুলো যখন থাকবে আপনার ভিতরে, সন্দেহ বিষয়টি থাকবে, এই সন্দেহকে দূর করে ফেলেন। সন্দেহ আপনার আমলকে নষ্ট করে দেয়। তার প্রমাণও আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যে আপনারা যে আমল করবেন, এই যে আপনার তালসামটি দেখতে পাচ্ছেন, এটি পবিত্র কোরআনের একটি বিশেষ আয়াত। এই আয়াতের মধ্যে যে বিশেষ ফেরেশতা রয়েছে, বিশেষ জিন এবং সফলি উলফি জগৎ, বারহাতি জগতের বিশেষ খাদেম রয়েছে, তারা কিন্তু আপনি মনে মনে কি চিন্তা করছেন সবই বুঝতে পারে। এখন আপনাকে দিয়ে বলি, আপনি যদি কোনো বিষয় নিয়ে সন্দেহ করেন, বা কাউকে দিয়ে কাজ করাচ্ছেন, অথবা মনে মনে সন্দেহ করছেন, আর উনি যদি বুঝতে পারে এটা, আপনার কাজ কি ভালো করে দিবে, মন থেকে করবে না, হয়তো বা দায় থেকে করবে, কিন্তু মন থেকে কোনো আমল করে দিবে না। এর জন্য আপনার কাজকে যদি পরিপূর্ণ করে নিতে হয়, এই আমলের খাদেমদের প্রতি অর্থাৎ পূর্ণ বিশ্বাস আপনার থাকতে হবে যে আমল দ্বারা আপনার কাজ হবে, এবং আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা থাকতে হবে, তারপরে আমল করতে হবে। আর আমল করার শুরুতেই আপনি যে কাজটি করবেন, সারফুল উম্মার এবং তাহসিন করে নেবেন। এই সারফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এই আমলটিকে আপনারা যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন। তবে এই আমলগুলো করার জন্য কিছু উত্তম মুহূর্ত রয়েছে। স্বামীকে বাধ্য করা, প্রেমে পাগল পাড়া করা,
কাছে কাউকে হাজির করার জন্য, বিয়েতে রাজি করার জন্য কিছু চমৎকার মুহূর্ত রয়েছে, যে সময় আমল করলে অতি দ্রুতই ভালো রেজাল্ট পাওয়া যায়। সেই সময় যদি আমল করতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, লেখাগুলোকে মনোযোগ সহকারে পড়ে, তাহলে জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করা উত্তম। এই সম্পর্কে কিন্তু আপনি পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওই সময়ই চেষ্টা করবেন আমল করার জন্য। তবে সময় নির্ধারণ করা যদি আপনার জন্য কষ্টদায়ক হয়, বুঝতে না পারেন, তাহলে যে কোনো সময়ই আমলটি করতে পারবেন। আপনারা এই এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন। আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল, রুহানি জগৎ, ফেরেশতা জগৎ, জিন জগতের এত চমৎকার আমল পাবেন যা পৃথিবীর আর কোথাও পাবেন না। আপনারা এই আমলটি করার ক্ষেত্রে একটি সাদা কাগজ নেবেন। নেওয়ার পরে এই সাদা কাগজের মধ্যে তালসামটি যেভাবে লিখেছি সেইভাবে লিখবেন, কিন্তু মাঝখানে বেশি করে ফাঁকা জায়গা রাখবেন। এই যে নাম লেখা, এটা সংকেত দিয়ে বুঝিয়েছি, তবে এখানে কি লিখতে হবে সেটা এখনই আমি বলে দিব। আপনারা ঠিক এইভাবে আরবিটা যেভাবে আছে সেভাবে লিখবেন, কিন্তু এই জায়গাটা আপনারা একটু মেহেরবানি করে একটু বেশি করে ফাঁকা রাখবেন, কারণ এখানে চমৎকার জিনিস আপনাকে লিখতে হবে। আপনাকে যেটি লিখতে হবে এই জায়গার মধ্যে, ঠিক যদি আপনি আরবি না জানেন কোনো সমস্যা নেই, বাংলাতে লিখবেন যে এই আয়াতের খাদেমদের কী নির্দেশ দিচ্ছেন, আপনার জন্য কি করবে, এর জন্য বুঝিয়ে লিখতে হবে আপনাকে। ঠিক আমি যেভাবে বলছি বাংলায় লিখলে এইভাবে লিখবেন যে এই পবিত্র তলসামের দাসেরা, তোমরা দায়িত্ব গ্রহণ করো আমার স্বামী অমুকের ছেড়ে অমুককে আমার প্রেম মহব্বত ভালোবাসার আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে, উত্তেজিত করে, আকৃষ্ট করে, বাধ্যবশ করে, অন্ধ অনুগত করে আমার সামনে হাজির করে দেওয়ার। এক্ষণি জলদি তাড়াতাড়ি আল্লাহ তোমাদের ভিতরে বাইরে বরকত দিয়ে ভরপুর করে দিন। তবে যদি আপনি এই কথাগুলোকে আরবিতে লিখতে পারেন বা আরবি জানা থাকে, তাহলে লিখবেন তাওয়াক্কালে খুদ্দাম হাদাত তুলসাম বিজাউবি ওয়া তাইজি ওয়া ইহরাকি ওয়া কলবি ওয়া ফারজি ওয়া লুব্বি ওয়া শাহওয়াতা ফুলান মিন ফুলানাতুন বিমুহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি আলুহা আলা জালু ওয়া সাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। যখন লেখা শেষ হয়ে যাবে, আপনি তালসামটিকে আপনার সামনেই রাখবেন। এরপর পবিত্র কোরআনে আপনি চলে আসুন। আশা করি আপনারা যারা আদি পাঠ করতে পারেন না, কোনো চিন্তা করার কারণ নেই, বাংলা উচ্চারণ দিয়েই পাঠ করবেন। আপনারা বাংলা উচ্চারণ এখন স্ক্রিন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আরবি পাঠ করতে চাইলে শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির পাঠ করবেন, তারপরে ওয়াসসামা ইদাতিল বুরুজ থেকে পাঠ করতে করতে ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত আপনি পৌঁছাবেন। যখন আপনি ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত পৌঁছাবেন, তখন আপনাকে হচ্ছে বাংলাতে তাওকিল যদি বলেন, তাহলে বলবেন এভাবেই পড়ুক অমুকের ছেড়ে অমুকের, আমার স্বামী অমুকের ছেলে অমুকের মন মস্তিষ্ক কল লজ্জা স্থান আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষণি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। তবে যদি এই কথাগুলোকে আরবিতে বলতে চান, তা বলবেন কাদালিকা ইয়াহরাকু কলবা ফারজা লুব্বা শাহওয়াতা ফুলান মিন ফুলানাতুন বিমুহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি আলুহা আলা জালু আসসাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। ঠিক এরপরে আপনি যে কাজটি করবেন, দ্বিতীয়বার আবার ওসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন, কিন্তু দ্বিতীয়বার বিসমিল্লাহির রহমান পাঠ করবেন না। কিন্তু সূরাটি শুধুমাত্র ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন, এরপর পাঠ করার দরকার নেই, সেটি কিন্তু খেয়ালে রাখবেন। দ্বিতীয়বার আবার তাওকিল বলবেন, তৃতীয়বার আবার পাঠ করবেন। এইভাবে এই ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত আপনাকে ৪৫ বার এই সূরাটিকে আপনাকে হচ্ছে পাঠ করতে হবে এবং প্রতিবারই তাওকিল মুখে বলতে হবে। এরপরে মহামূল্যবান যে বিষয় দ্বারা আল্লাহ তাআলা যে কালাম দ্বারা জিনদেরকে এবং রুহানি জগতের সকল খাদেম, এমনকি বারহাতি জগৎ, সুফলি উলফি জগতের সকলকে বেঁধে রেখেছেন, আর যেটা পাঠ করলে রুহানি জগৎ থেকে জিনেরা হোক, ফেরেশতারা হোক, আপনার হচ্ছে সুফলি জগৎ, উলফি জগৎ হোক, বারহাতি জগৎ হোক, সবাই আপনার কাজ করে দিতে বাধ্য। সেই বিষয়টি পাঠ করতে হবে, সেটা হচ্ছে আজিমান দিহরুশিয়া। নিজে পাঠ না করতে পারলে কোনো সমস্যা নেই, আমার মুখ থেকে শুনবেন, আমি পাঠ করে শোনাচ্ছি। বিসমিল্লাহি শারাহিয়ান দামুনান আলী মুতাআলি ফি উলুহি আইনা রাজিনাতুল কাবিয়াত আইনা শামা মারিয়াতান আইনা কারদু মিন ওয়া দারদা মিন আইনা আসিবিন আইনা সাহিবুল জাবালিদ দুখানি আইনা রাকিবু আলাল ফিলিল মুতাআম্মিমু বিসসুবানি আদিবু বিহাক্কিল আসমাইল ইবরানিতি ওয়া বারহামুতা শাইমুতা আজিবু তাইনা লিল্লাহি রাব্বিল আলামিন। আপনাকে হচ্ছে এই আজিমাত
দিহিরুশিয়াকে আমার মুখ থেকেই শুনেন আর নিজে পাঠ করেন, 7 বার পাঠ করতে হবে অথবা আমার মুখ থেকে শুনতে হবে। এরপরে আপনি কি করবেন সেটা আমি বলে দিচ্ছি, তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন। যখনই আপনার এজাজত নিয়ে আমল করবেন, আমার সাথে থাকা শক্তিগুলো অদৃশ্য থেকে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য আপনাকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে ইনশাআল্লাহ। তবে আপনাদের আশ্চর্যের বিষয় এই, আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে, কোনো প্রকার প্রশ্ন থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আর আপনারা যে কাজটি করবেন, এই তালসামটিকে পবিত্র কোরআনের যে সূরাকে আপনার পছন্দ হয় সেই সূরার মধ্যে রেখে, অর্থাৎ পবিত্র কোরআনের মধ্যে রেখে দিবেন। ওই ব্যক্তি পৃথিবীর যেখানেই থাকুক না কেন আপনার সামনে হাজির হতে বাধ্য। শুধুমাত্র আপনাকে আমলটি সঠিক নিয়মে প্রয়োগ করতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।